আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। রমাদানে এত মানুষ হয়, আসলে মানুষ হয়, কিন্তু এত মানুষ হয়েছে মাসাল্লাহ, আনবিলিভেবল। রেকর্ড পরিমাণ মানে ছাড়াই গেছে। আজকের যে অবস্থা দেখা যাচ্ছে, তিল পরিমাণ কোনো জায়গা নাই, হ্যাঁ, অবশিষ্ট। তারপর বাইরের চিত্রটা দেখেন, বাইরের চিত্রটা দেখলে আর ভালো বুঝতে পারবেন। এই যে মানুষের ঢল নামছে, এই যে চতুর্দিক দিয়ে মানুষ। মানুষের ঢল নামছে, কোথাও মানে বসার জায়গা বাকি নেই। যে জায়গাটুকু ফাঁকা দেখতেছেন, এটা হচ্ছে আসা যাওয়ার রাস্তা। যারা ভিতরে আছে, যদি এখানে বসে যায়, তাহলে নামাজের পরে তারা বেরোবে কীভাবে? এমনকি নামাজের আগে এটাও খুলে দিবে, এখানেও নামাজের দাঁড়ায় যাবে। এখন যদি মানে ছেড়ে দেয়, তাহলে আর ওই চলাফেরা করতে পারবে না। হ্যাঁ, রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্য সব এইভাবে চলে যেতেছে যে অসংখ্য মানুষ। ওই যে ওই পর্যন্ত দেখা যায়, একটা রাস্তা পর্যন্ত, রাস্তা পর্যন্ত একদম মানুষ। সাইডেও অসংখ্য মানুষ। নিচে হচ্ছে বাথরুম, এটা হাম্মামখানা। এটা নিচে যাচ্ছে সবাই যারা প্রয়োজন। ইফতারি আগ মুহূর্ত একদম, যদিও আগ মুহূর্ত বলতে গেলে এখনো অনেক সময় বাকি, প্রায় 1.5 ঘন্টা বাকি। মানে আরও ইফতারির 1.5 ঘন্টা বাকি আছে। এখনই অবস্থা, তার মানে 1.5 ঘন্টায় কী অবস্থা হবে এটা আপনার মানে বোঝানোর মতো না। হ্যাঁ, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ। অসংখ্য মানুষ ভিতরে যাইতেছে এই কখন থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা বন্ধ হয় না। একদম পুরা হারামের যে ছাদ আছে, এটাও ভরে গেছে একদম। হ্যাঁ, যে যে জায়গাগুলো ফাঁকা আছে, ওইগুলো আস্তে আস্তে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখা গেছে যে যাবে যে ওইগুলো বন্ধ হয়ে যাবে। একদম ওই হারামে থেকে আরও 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার পর্যন্ত মানুষ থাকে। মানে 5 কিলোমিটার কী বলবো, আরও বেশি। কোনো কোনো জায়গায় দেখা যায় যে এটার মানে সীমানাটা এখন নাকি প্রায় 8-10 কিলোমিটারে চলে যায় এই মানুষের সংখ্যা। এত মানুষ হারামে, এই এত পরিমাণ মানুষ কখনো আসেনি। শেষ রমজানে আসলে শেষ 10 দিন আসলে এমনি মানুষ বেশি আসে। যারা থেকে বসে, এখানে যারা থেকে বসছেন, তারা তো অলরেডি বসছেনই। এছাড়াও আসলে যারা আসে 5 দিন, 10 দিন, 15 দিন সময় নিয়ে আসে, এর সংখ্যা অনেক। সুফরা বিছানো হয়ে গেছে। সুফরা বিছানো হয়ে গেছে, এখন শুধু তার ভিতর করবে।
যারা বিতরণ করে তারা সব জায়গায় পানি বিতরণ করতেছে। জামজামের পানি যারা ভলেন্টিয়ার যারা বসে আছে হয়তো ঠিক আর 10-15-20 মিনিট বা আধা ঘন্টা পরে বিতরণ করা শুরু করে দিবে ইফতার। রাস্তায় প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মজুদ আছে যেন কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়। যদিও এখানে আসে কিন্তু আসলে মানুষের ধৈর্যের ব্যাপার, তো অনেক সময় ধৈর্যের সমস্যা হয়। এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের ঠান্ডা থাকে, ধর্মীয় কাজে আসলে এমনি ঠান্ডা থাকে মানুষ। আইন শৃঙ্খলা যারা আছে তারা মোটামুটি সবাই খুবই খেলার। এখানে উনি রুটি আর চিজ দিতেছে, হ্যাঁ ওটা রেডি করে রাখতেছে, টিস্যুতে ভরে রাখতেছে, যারা আছে একটা একটা করে বিতরণ করতেছে এখান থেকে। আর কাপ দেখা যাচ্ছে, আর একটা ইয়েতে দেখা যায় ফ্লাক্সের মতো দেখা যাচ্ছে একটা, হয়তো সে ইফতারের পরে বা ইফতারের টাইমে চা দিবে। এমন সময় অনেকে গাওয়া নিয়ে আসে, অনেকে লাবণ নিয়ে আসে, চার মতো করে ছোট্ট করে উনি একটা নিয়ে আসলো। মানে উনিও হাজি, মানে উনি কিন্তু এখানে কোনো স্থানীয় না। উনি আমি যতটুকু ওনার ইয়ে দেখে মনে হচ্ছে উনি মিশরের মানুষ। হ্যাঁ, ওনার চেহারা বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে মিস্ত্রি, কিন্তু উনি ওনার সাধ্যমতো উনি এটা নিয়ে আসছেন। সেটা অ্যামাউন্ট যাই হোক না কেন, এটা উনি ওনার মতো মেহমানদারি করতেছে। যে যার মতো মেহমানদারি করার সুযোগ আছে ইফতারের টাইমটাতে। কিন্তু চমৎকার, মানে অনেক টিস্যুতে ভরিয়ে দিতেছে যেন অনেকে দিচ্ছে, তো তাদের হাত পরিষ্কার না থাকতে পারে। এই জিনিসটা ভালো লাগলো, হাইজিন মেনটেন করতেছে। টিস্যু নিয়ে আসছে ইন্দোনেশিয়ান একজনকে দিল, নাইজেরিয়ান একজন আছে। পানি দিচ্ছে একজন। আমরা যেখানে থেকে বসছি ভিতরে তো জায়গা নাই, এটা হারামিরি অংশ যেখানে আসছি। এখানে অসংখ্য মানুষ, সবাই কিন্তু এতে বসছে। সবাই বলতে গেলে হয়তো কিছু মানুষ আসছে বাইরে থেকে অল্প, আর মোটামুটি একটা উল্লেখযোগ্য সংখ্যকই এতে বসছে। তো হারামি জায়গা নাই দেখে আমরা এদিকে বসছি। এই মার্কেটে আসলে আগে থেকে বসতো না কেউ। তো এবার হারামের জায়গা সংকলন না হওয়ার কারণে, মানে এই এক্সটেনশনে এই মার্কেটের যে হারামের নামাজের জায়গা, এই এক্সটেনশনটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লা। এটার নাম হচ্ছে, এই এক্সটেনশনটার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসাল্লা। এটা মক্কা টাওয়ারে
মক্কা টাওয়ারের 4 তলায়। এমসিডিসি মল বলা হয় নিচের অংশটাকে, আর এই বিল্ডিংটা পরিচিত হলো মক্কা টাওয়ার, বা অনেকে এটাকে হিলটনেও চিনে। কিন্তু আসলে এই হিলটন ছিল অনেক আগে, মানে হিলটনের থেকে এটা মক্কা টাওয়ার নামেই সবাই বেশি চিনে। যাক, এখানে সরাসরি হারামের এই যে স্পিকার লাগানো, একদম হারামের থেকে আজান, একামত, এমনকি জানাজা, তারপরে এই তারাবির নামাজ, তারপরে 12টা থেকে কিয়ামুল লাইল, তারপরে 4টার পরে হচ্ছে তাহাজ্জুদ, মানে সব এখান থেকেই মোটামুটি মাশাআল্লাহ পর্যবেক্ষণ করা যায়, আবার আদায় করা যায় সরাসরি একদম। মানে এটা হারামেরই অংশ। তো আমরা এখানে ভিতরে জিজ্ঞাসা করছি যারা এখানে আলেম আছেন, তারা বলছে যে না, এটা হারামেরই একটা এক্সটেনশন। এটা প্রত্যেকটা হোটেল আশেপাশে যারা করছে, তো ওই অংশগুলো তো আসলে যদি মার্কেট শুধু হয়ে যায় তাহলে তো হারামের লোক সংখ্যা হয়ে যায়, তখন কই যাবে এরা। তো ওই শর্তই হচ্ছে, প্রথমেই শর্ত দিয়ে দিচ্ছে তাদেরকে, যা মানে মার্কেট করেন সমস্যা নেই, কিন্তু প্রত্যেক মার্কেটে হারামের মতো এরকম এক্সটেনশন থাকবে, মানে যেন ওই জায়গাটা ব্যবহার হয়েছে এরকম আর কি। কোনো কোনো মার্কেটে 2টা ফ্লোর, কোনো কোনো মার্কেটে যেমন এই যে পাশে রয়্যাল ক্লক টাওয়ারে মনে হয় 2টা, ছাদের উপর একটা, 3টা ফ্লোরের নামাজের জায়গা হিসেবে ব্যবহার করা হয়। এটা সরাসরি ওইখান থেকে হারামের থেকে মাইক দেওয়া আছে, ওইখানে নামাজ হয়। আর পাশে যেগুলো আছে ওইগুলো থেকেও নামাজ পড়ার ব্যবস্থা আছে, যেটা জাবাল উমরে পিছনে যেটা, ওইখানেও এরকম 1-2টা ফ্লোর হয়তো থাকতে পারে। আমাদের বাংলাদেশে যারা আছে ওরা মোটামুটি এই অংশটাতে আসে, আর হচ্ছে রয়্যাল ক্লক টাওয়ারে আসে, কারণ আগে হয়েছে তো। তো এক্সটেনশন ইয়াতে যেটা, আর হলো ওই যে আবদুল্লাহ এক্সটেনশন যেটা, ওইখানেও এতেকাফের মূল অংশটা হলো ওইখানে সবাই বসছে এতেকাফে। এতেকাফের মূল ইয়াটাই ওইখানে। তো এই বছর মানে 2-3 ঘন্টার মধ্যে এতেকাফের যেই রেজিস্ট্রেশনটা হয় এটা সব ফিল আপ হয়ে গেছে। এর জন্য অতিরিক্ত লোক হারামে আর করতে পারে নাই। তো যারা আছে তারা বাইরে অনেকে এতেকাফে বসছে, এখানে আছে, মানে তারা হারামের ফেসিলিটি থেকে বঞ্চিত। এতেকাফকারীদের জন্য একটা ফেসিলিটি আছে, খাবার, তার হাতে একটা ট্যাগ থাকবে, ব্রেসলেট থাকবে, এই গোসল, মানে সার্বিক একটা মানুষের একটা রাষ্ট্রীয় মেহমানের মতো একটা সুযোগ সুবিধা ভোগ করবে আর কি এতেকাফে যারা আছে। তো যারা নাকি ওই রেজিস্ট্রেশন করতে পারে না, তারা এই নিজে ব্যক্তি উদ্যোগে আছে। যেমন আমরা খাবারের টাইম হইলে আমরা যে কোনো খাওয়ার জন্য প্রাইভেট হোটেল থেকে যে কোনো খাবার থেকে খাবার নিয়ে আসি খাবারের টাইমে। আর বাথরুম তো আছেই, সবাই যে পরিস্থিতি বাথরুমের অবস্থা ওইটাই আছে। তো এই অবস্থা আর কি। হারামের সর্বশেষ আপডেট জানানোর জন্যই আপনাদেরকে আসলে জানাইলাম। মনে করলাম যে আসলে খুব মানে একটা মহৎ একটা দৃশ্য আপনাদের কাছে শেয়ার করা দরকার আমার, তাই শুধুমাত্র ওই আবেগ সামলাতে পারি নাই, এই জন্য আসলে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। রমজানের শেষ পর্যায়ে সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার মনের নেক বাসনাগুলো আল্লাহ পূর্ণ করুক, নেক ইচ্ছাগুলো পূর্ণ করুক, সবার মধ্যে শান্তি সম্প্রীতি দান করুক। আল্লাহ তাআলা সবার অভাব অনটন দূর করে দেখ, সকলের মধ্যে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করে দেখ, আমাদের দেশে শান্তি এবং বারাকা দান করুক। অশান্তি, উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা যেন চলে যায়, দূর হয়ে যায়। দেশের নাগরিকরা যারা সর্বোচ্চ নাগরিক সুযোগ সুবিধা পায়, এবং যারা দেশের জন্য জীবন দিচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুক। আর যারা দেশের কল্যাণে রাজনীতি করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দেশের কল্যাণে রাজনীতি করার তৌফিক দান করে এবং তাদেরকে উত্তম বিনিময় দান করে। আর পাশাপাশি দোয়া করব সবার জন্য, সবাই যেন অন্তত আমাদের ইসলামের অনুশাসন মেনে চলতে পারি, এবং আমাদের সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেখ, এবং আমাদের আমলগুলো আল্লাহ কবুল করুক। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মক্কার বাইতুল্লাহ প্রাঙ্গণ থেকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করতেছি। যারা আমার কাছ থেকে দোয়া চাইছে সবার জন্য দোয়া করছি।
যারা চান নাই, চাইতে পারেন নাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জরুরতগুলো যেন আল্লাহ তাআলা আল্লাহর গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।